স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখবেন না, এমন স্বপ্ন দেখবেন লাইফে যে স্বপ্নের জন্য আপনি ঘুমাতে না পারেন। এমন ড্রাইভ আপনার মধ্যে থাকবে যে জিনিস সবসময় আপনাকে সামনের দিকে পুশ করবে, গো ফরওয়ার্ড, আপনি ঘুমাতে পারবেন না। এরকম যদি স্বপ্ন আপনার মধ্যে থাকে এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য আপনার মধ্যে যদি সেরকম সাহস থাকে, আই ক্যান গ্যারান্টি এইখানে 1400 লোক আছে, 1400 লোক বাংলাদেশের দেশি এবং বিদেশি কোম্পানির সিও হয়ে একদিন আপনারা আসবেন। আই এম কনফিডেন্ট। Whatever we have achieved, it is not our individual achievement, it's our collective achievement. Whoever we worked for, worked with, in our entire 37 years or whatever, 40 years of him, we have achieved because of collective effort. It's just not our singular thing. And also the fact, he was asking that, what's my favorite quote? And that's my favorite quote. Nothing will work unless you do. আমি তো বসে থাকি, আমার ভুল হবে না, সবাই বলবে এফোর্টলেস, কোনো রকম ভুল নাই, কিছু নাই, কিন্তু if you don't do anything, nothing will work. So that's why, that's my favorite comment, that nothing will work unless you do. So you here, you're the younger generation, তোমাদের কাছে আমাদের অনেক স্বপ্ন, অনেক কিছু আশা। সো আমরা চাইবো তোমরা এফোর্ট নেবা, তোমরা চেষ্টা করবা, ফেইলিওর আসবেই, but you will encounter number of defeats in your life, but never get defeated. That's important. You remain resilient. আমাদের লাইফে অনেক কিছু আসবে, ফেইলিওর আসবে, আমাদের লাইফে অনেক সময় কিছু সেটব্যাক আসবে, মনে হবে এভরিথিং ইজ ফলিং অ্যাপার্ট, বাট এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু স্টার্ট এগেইন। আমাদের লাইফে এরকম অনেক ফেইলিওর এসছে, অনেক কিছু এসছে, বাট ফেইলিওর কথা বলছে না, ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং, that's what you have to learn from your failure, from your mistakes. It is not the verdict that you are having lessons. Yes, মাহবুব, আমি তো এখন বলতে পারি কিছু? of course you can tell. আমি প্রথমে মাইকটা নিয়ে ফেললাম আর কি, যে সুযোগ পেয়ে গেলাম আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ জন। ফার্স্ট অফ অল, ইটস অ্যান অ্যামেজিং ক্রাউড। আমি একটু দাঁড়িয়ে বলি, প্রবাবলি দিস মাই থার্ড আর ফোর্থ সেশন রাইজ অফ দ্য ওয়ালে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। ইটস ট্রু দ্যাট আমি এবং মাহবুব অলমোস্ট সেম সময়ে উই স্টার্টেড আওয়ার ব্যাঙ্কিং ক্যারিয়ার, বাট আমার হচ্ছে 41, ওর 37। তুমি কি ফেল করছিলা? না, ফেল করি নাই, আমি যে একটু ইউ কেম থ্রু শর্টকাট। হ্যাঁ, আমি একটু বেশি দিন পড়াশোনা করছি, তো পড়াশোনা করতে গেলে লঙ্গার টাইম নিয়ে ফেলছি। ও আমার থেকে বেশি শিক্ষিত, এটাই বলতে চাচ্ছে। আমরা কিন্তু সেম ব্যাচ, 77 ম্যাট্রিক, আমার থেকে একটু বেশি শিক্ষিত বলতে চাচ্ছে। বাট আচ্ছা বলেন তো, রবীন্দ্রনাথ এবং নজরুল, ওনারা কি শিক্ষিত? হ্যাঁ, সরি, স্বশিক্ষিত। আচ্ছা, ঠিক। আসলে ডিগ্রি কিন্তু শিক্ষা না। যদি আমরা নিজেদেরকে যদি শিক্ষিত না করতে পারি, তাহলে সেই ডিগ্রি কোনো ভ্যালু নাই। সো পৃথিবীতে এরকম অনেক লিজেন্ড আছে যাদের হয়তো ফর্মাল আপনাদের মতন বা আমাদের মতন এডুকেশন ডিগ্রি নাই, বাট তারা নিজেরা শিখে সোসাইটিকে যা দিয়েছে, আমার মনে হয় 100 কোটি লোকও তা দিতে পারবে না। নাও, আমার এবং মাহবুবের মধ্যে একটা থেকে মিল আছে, যেটা নাকি অ্যাকচুয়ালি আমাদের আগের 2 কলিগের সাথে ছিল। আমরাও একটা সময় অল্প সময়ের জন্য একটা সেম ব্যাংকে আমরা কাজ করেছিলাম। Probably Mahbub is ANZ Greenless and Standard Chartered Bank who took over. Right. Thank you Mahbub. Standard Chartered Bank took over. কারণ যারা নাকি গ্রিনলেসে কাজ করে তারা বলতো যে আমরা যখন মার্জ হয়েছি, অ্যাকচুয়ালি উই পেড দ্য মানি টু গ্রিনলেস এনিওয়ে। দ্যাটস সামথিং ডিফারেন্ট। না, যেটা সত্য সেটা সত্য, দ্যাটস হোয়াট ইট ইজ। আপনাদেরকে আমি আপনারা যেখানে যদি গতবার কেউ এই সেশনে ছিলেন, যারা আমার সেশনে, ভেরি গুড, কয়েকজন আছেন। আমি চাই আমার অ্যাটলিস্ট আমি বলতে পারি, মাহবুব জানি না আমার রাজি হবে কিনা, আমার রিটায়ারমেন্টের পরে আপনারা এখানে যা আছেন সবাইকে আমি একদিন সিও দেখতে চাই। ইটস পসিবল। কারণ গতবার আমি আপনাকে বলেছিলাম যে আপনাদের লাইফে সবাই একজন ম্যানেজিং ডিরেক্টর, যদি আপনি ঠিক মতন টাইমলি ইনক্যাশ করতে পারেন। নাও অনেকে বলবেন কীভাবে সম্ভব? হার্ডওয়ার্ক। আমরা সবাই বলি হার্ডওয়ার্ক,
বাট আমি মনে করি হার্ড ওয়ার্ক উইথ স্মার্ট অ্যাটিটিউড, শুধু হার্ড ওয়ার্ক হলে কিন্তু হবে না, দেন আমরা কিন্তু কলুর বলদ হয়ে যাব। আরেকটা ব্যাপার বোধহয় আছে, ইউ হ্যাভ টু দ্য রাইট প্লেস দ্য রাইট টাইম, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ছাড়া কিন্তু অনেক সময় লাক উইল ব্রিং ইউ দেয়ার, হার্ড ওয়ার্ক উইল ব্রিং ইউ দেয়ার, ইউর স্মার্টনেস উইল ব্রিং ইউ দেয়ার, ইউ নিড টু বি এট দ্য রাইট প্লেস। দ্যাটস হোয়াট মাই সর্ট অফ টু সে। অ্যান্ড আমি মনে করি যদি আমি নিজেকে যদি মনে করি যে মানে আপনাদের ডেফিনেশনে, জনের ডেফিনেশন যে আমি একজন সাকসেসফুল পারসন ইন মাই ক্যারিয়ার, আমার মনে হয় আমি যে জিনিসটা সবচেয়ে বেশি জোর দিয়েছি সেটা হচ্ছে যে আমি আমার বসকে কনভিন্স করতে পেরেছি দ্যাট আমি দায়িত্ব নিতে রাজি, আমি দায়িত্ব নিতে পারবো। আজকাল আমরা যখন অন্যদেরকে দেখি, আমাদের জুনিয়র কলিগদের কাছে, তারা দায়িত্ব অ্যাভয়েড করতে চায়, যে কাজ না করে বা দায়িত্ব কম নিয়ে কীভাবে জিনিসটা ক্রিয়েট করা যাবে। আমি মনে করি যে সামথিং টোটালি ডিফারেন্ট, এটা উল্টা হওয়া উচিত। আমি যখন আমার কোনো জুনিয়র কলিগকে দেখবো, সে আমাকে কন্টিনিউয়াস আমাকে বদার করছে, চ্যালেঞ্জ করছে যে এই দায়িত্বটা আপনি আমাকে দেন, আই উইল ডু ইট, ইউনো, তখন তার প্রতি আমার কনফিডেন্স বাড়বে। যার প্রতি আমার কনফিডেন্স বাড়বে, আমি কিন্তু পরবর্তীতে দায়িত্ব থেকে আরো অনেক বড় দায়িত্ব দেবো, তাই না মাহবুব? অফকোর্স ডেফিনেট। এখানে আমি একটু অ্যাড করি আমার লাইফ থেকে যেটা হয়। একটা তো অনেক কথা বলছি আমি, যেটা ইফতেখার সাহেব বললেন যে উনি হি বেসিক্যালি ডিমান্ডেড, মানে প্রুভ দ্যাট হি হ্যাজ দ্য ক্যাপাবিলিটি টু সার্ভ। আমার ব্যাপারে যেটা হয়েছিল, আমি যখন প্রথম এমডি শিপটা হলো ইন 2010 জুন, আমার মনে আছে আমি তো ব্র্যাক ব্যাংকে কাজ করি, আমার যিনি ইমিডিয়েট বস ছিলেন মোহাইমেন, আমাদেরই কলিগ, সো হি ওয়াজ লিভিং। তো আমি জাস্ট তার বছর দেড়েক আগে জয়েন করেছি ব্র্যাক ব্যাংকে। সো আই ওয়াজ এ ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ট্রাইং টু বেসিক্যালি প্রিপেয়ার মাই সেলফ ফর দ্য নেক্সট লেভেল। আফটার 1.5 years এসে বলো, মাহু আই এম লিভিং। I said, fine, why you are leaving? But I have to leave for Dubai, I need to earn more. I said, fine, but এখন কেন? But you will be the CEO. আমি তখন মেন্টালি প্রিপেয়ার্ড না, অন্য কিছু না। আমি বেসিক্যালি হোয়াট আই ফেল দ্যাট এম আই প্রিপেয়ার্ড ফর দ্যাট। বাট যেটা একটু ওকে উনি বললেন যে পসিবলি দে হ্যাভ সিন দ্যাট ইন মি, দে হ্যাভ পসিবলি সিন দ্যাট আই হ্যাভ প্রিপেয়ার্ড মাই সেলফ। সো সেটাই কিন্তু ইম্পর্টেন্ট ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ। কিপ অন প্রিপেয়ারিং ইউর সেলফ। ইউ ডু নট নো কালকে কোন রেসপন্সিবিলিটি এসে পড়তে পারে। আমি যদি মনে করি কালকে উইল বি ডিফারেন্ট ডে, হয়তো আমার মতো করে হবে, আমাদের মতো করে কিন্তু জিনিস হবে না, সিচুয়েশন উইল বি ডিফারেন্ট। সো আমার কাছে মনে হয় আমাদের প্রত্যেককেই সেইভাবে কাজ করতে হবে, সো দ্যাট টুমরো সামথিং নিউ কামস ইন, আই এম প্রিপেয়ার ফর দ্যাট রোল। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভেরি মাচ ট্রু। সো যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে নিজেদেরকে ব্র্যান্ড করবেন। অনেকে আমরা বলি না নিজের ঢোল নিজে পিটানো উচিত কিনা, টু সাম এক্সটেন্ট ইয়েস, নট টু গ্রেট এক্সটেন্ট বাট টু সাম এক্সটেন্ট। বিকজ আপনি যদি নিজেকে ব্র্যান্ড না করেন, তাহলে অন্য একজন আপনার কম্পিটিটর আপনাকে নেগেটিভ ব্র্যান্ডিং করবে। সো অলওয়েজ ট্রাই স্যার ও ফাইন, আপনি আপনার নিজের স্ট্রেংথটাকে ডেমনস্ট্রেট করবেন, তাহলে দেখবেন যে আপনার যে ক্যারিয়ারের যে পাথ, আমি বলবো না শর্ট হবে, বাট আমি বলবো এটা কারেক্ট বইতে যাবে। নিজে প্রত্যেকটা মানুষের একটা স্ট্রেংথ আছে, কিন্তু মনে রাখবেন এমন কোনো মানুষ পৃথিবীতে নাই যার স্ট্রেংথ নাই, বাট ইউ নিড টু ডেমনস্ট্রেট দ্যাট স্ট্রেংথ, স্পেশালি টু ইউর কলিগস, টু ইউর সিনিয়র কলিগস, টু ইউর বস, দ্যাট ইউ হ্যাভ দ্য স্ট্রেংথ, ইউ হ্যাভ দ্য কারেজ অ্যান্ড ইউ হ্যাভ দ্য ড্রিম। স্বপ্ন এবং সাহস যদি একসাথে না করতে পারেন, তাহলে খুব ডিফিকাল্ট লাইফে ক্যারিয়ারে কিন্তু গ্রো করা। একসাথে বলেছি, আপনাকে বড় স্বপ্ন দেখতে হবে, আপনাকে সাহস দেখাতে হবে, ওই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আপনাকে সামনে দিকে এগিয়ে যেতে হবে। আর একটা কথা মনে রাখবেন, রেইজ ইউর ওয়ার্ডস, ডোন্ট রেইজ ইউর ভয়েস। বৃষ্টি যখন আসে, ইটস এ সফট থিং, সেটা গাছ এবং ফুল ফোটায়। থান্ডার গাছকে নষ্ট করে, ফুলকে গাছ থেকে ছুঁড়ে ফেলে দেয়, রাইট? যেটা বলছিলেন আসলে ব্র্যান্ডিংয়ের কথা চিন্তা করি যে আমার বিটিং মাই ওন ড্রামস, লুক এট বাংলাদেশ ইজ সেলফ। আমাদের যখন বাংলাদেশকে বাইরে কথা বলে, বাংলাদেশকে সবাই চেনে এ ল্যান্ড অফ ন্যাচারাল ক্যালামিটিস, এ ল্যান্ড অফ কেওস অ্যান্ড আদার থিংস। উই হ্যাভ নট বিন এবল টু প্রজেক্ট আওয়ারসেলফ প্রপারলি। আমাদের যে বাংলাদেশ কী অপরচুনিটিস আছে সেটা কিন্তু আমরা পারি নাই। সো ব্র্যান্ডিং ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সেটা সবখানেই দেশকে তো ব্র্যান্ড করতে হবে, আমাদের ওটাও কিন্তু দায়িত্ব, রেসপন্সিবিলিটি। আমি যখন বাইরে যাব কথা বলবো, এই যে কিছুক্ষণের কথা হচ্ছিল যে আমরা হাত উঠাই না, আমরা কথা বলতে চাই না, আমরা পেছনে বসে থাকি, দিস ইজ নট রাইট।
You have to know how to speak up. You have to know how to present your case, how to document your case. You see, আমি অনেক দেশে দেখি, আমাদের প্রতিবেশী দেশে দেখি, ওরা কিন্তু অনেক কিছু just because they have been able to document their things so well. So well. My ছোট ভাই আশরাফ সেটা হয়তো এগ্রি করবে, কামাল as well. They have been able to market themselves very well. So it is very important that each and every one of you has that capability and capacity to present yourself in a manner that is best befitting for you. So এটা খুব খুব ইম্পর্টেন্ট যে আমরা আরেকটা যেটা হচ্ছে কি, আমরা পড়াশোনা করতে চাই না, আমরা নলেজ নিতে চাই না, একটা হয় কি আমরা শর্টকাট হতে চাই, আমরা জ্যাকেট হতে চাই। দ্যাটস নট রাইট। আমাদের প্রত্যেককে কিন্তু যে যার যে কাজটা করি সেই কাজটা করার জন্য কিন্তু এনাফ নলেজ। আমি যদি ব্যাংকের কথা বলি, আজকে যে অ্যাকাউন্ট ওপেন যে ছেলেটি বা মেয়েটি করছে তার কিন্তু জানা উচিত কীভাবে অ্যাকাউন্ট ওপেনিংটা হয়, কত ধরনের অ্যাকাউন্ট ওপেন করতে হয়। এখন সে সেখানে বসে বসে যদি আবার জিজ্ঞেস করে আরেকজনকে যেটা কীভাবে করতে হবে, ওটা কীভাবে করতে হবে, তার মানে কি? তার মানে আপনার সম্বন্ধে আপনার কাস্টমারের ইমপ্রেশন খারাপ হবে, অ্যাট দ্য সেম টাইম আপনি যে ব্যাংকে কাজ করছেন সেই ব্যাংক সম্পর্ক কিন্তু খারাপ হবে। সো আপনারা কিন্তু একটা কথা খেয়াল রাখেন, ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ ইজ অ্যান অ্যাম্বাসেডার ফর হোয়াট এভার ইউ ওয়ার্কিং ফর। ইদার ইউ ওয়ার্কিং ফর ইয়োর সেলফ, ইউ আর ওয়ার্কিং ফর এনি ইনস্টিটিউশন, ইউ আর দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডার। দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউ টু কিপ ইন মাইন্ড। আমরা অনেক সময় বলি না যে স্যার বা ইফতেখার ভাই আমরা একসাথে পড়াশোনা করলাম, একসাথে চাকরি ঢুকলাম, দেখেন উনি আমার সামনে কত সামনে আগিয়ে গেল, আমি পিছিয়ে পড়লাম। অথবা উল্টাও বলি যে আমি অনেক আগিয়ে গেলাম, সে আমাদের পিছিয়ে। আমরা জিনিসটাকে অন্যভাবে দেখি। দেন আপনি যদি চিন্তা করে দেখেন দ্যাট কে আপনার থেকে সামনে এগিয়ে আছে অথবা কে আপনার থেকে পিছিয়ে আছে, এটা বেশি ইম্পর্টেন্ট নাকি কারা আপনার সাথে আছে, এটা বেশি ইম্পর্টেন্ট। রাইট, যারা আপনার সাথে আছে তারা বেশি ইম্পর্টেন্ট আপনার লাইফে, রাদার দেন আপনি যদি কম্পেয়ার করেন যে আমার থেকে অনেক ভালো বা আমার থেকে সে অনেক খারাপ, ওটা আপনাকে রাইট পাথ দিবে না। বরং যে আপনার সাথে আছে, দ্য পার্সন হু ইজ উইথ ইউ, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইন ইয়োর লাইফ, এটাকে ভ্যালু করবেন। আর একটা জিনিস আমি ছোট্ট কিছু বলি, সেটা হচ্ছে যে আচ্ছা বলেন তো, আমরা স্বপ্ন কখন দেখি? ঘুমিয়ে ঘুমিয়ে, রাইট? না, জেগে 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 স্বপ্ন, রাইট। স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখবেন না, এমন স্বপ্ন দেখবেন লাইফে যে স্বপ্নের জন্য আপনি ঘুমাতে না পারেন। এমন ড্রাইভ আপনার মধ্যে থাকবে যে নাকি যে জিনিস সবসময় আপনাকে সামনের দিকে পুশ করবে, গো ফরওয়ার্ড, আপনি ঘুমাতে পারবেন না। এরকম যদি স্বপ্ন আপনার মধ্যে থাকে এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য আপনার মধ্যে যদি সেরকম সাহস থাকে, আই ক্যান গ্যারান্টি এইখানে 1400 লোক আছে, 1400 লোক বাংলাদেশের দেশি এবং বিদেশি কোম্পানির সিও হয়ে একদিন আপনারা আসবেন। আই এম কনফিডেন্ট। একটা কথা অ্যাড করি, সেটা হচ্ছে যে অফকোর্স ইউ ড্রিম বিগ, বাট ইউ অলসো নিড টু সেট ইউর অ্যালার্মস। দ্যাট মিনস ইউ হ্যাভ টু হ্যাভ ইউর প্ল্যানস, ইউ হ্যাভ টু হ্যাভ ইউর এভরিথিং রেডি, যে আপনি যাতে ওটাকে এক্সিকিউট করতে পারে। স্বপ্ন দেখে জাস্ট করলে চলবে না, আপনাকে সব কিছু নিজেকে রেডি করতে হবে। একটা জিনিস আমি মনে করি, আপনারা অনেক সময় দেখা যায়, আমাদের এই জেনারেশন দেখা যায় আমরা খুব স্ট্রেস থাকি, কি হবে, কালকে কি করব, এটা কেন হবে, হেন হবে। এইভাবে স্ট্রেস থাকার কোনো কারণ নাই। একটা ফিলোসফি আমি সবসময় ফলো করেছি, এটা ইনফ্যাক্ট আমি আমাদের সময় যারা পড়াশোনা করেছেন, হারমিটে 3 কোয়েশ্চেন্স ছিল। If all of you remember that, one of the questions, what is the best time? The present is the best time. I believe in that. Present is the best time. You work on your present. আর একটা জিনিস হচ্ছে যে আমি আমার কলিগদেরকে সবসময় বলেছি যে হোয়াট উইল বি, কাল কি হবে কালকে দেখা যাবে। আজকে আমার সামনে যেটা আছে আমি সেটাকে ঠিকমতো ডেলিভার করি। আমি যদি স্ট্রেস থাকি যে কালকে আমার বস কী বলবে, এটা কি হবে, কালকে বাংলাদেশে কি হবে, কালকে বৃষ্টি হবে না কালকে হরতাল হবে, এইসব চিন্তা ভাবনা করবেন না। আমার এখন এই মুহূর্তে এটা করতে হবে, আমি এটা ডেলিভার করবো। সো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে আমার পরে দেখা যাবে না, কিন্তু আজকে যদি আমার কাজটা আমি ঠিকমতো করি, আজকে আমি দেশ গড়ার কাজটা ঠিকমতো করি, আমার নিজের কাজটা রেসপন্সিবিলিটি ঠিকমতো কাজ পালন করতে পারি, আই এম শিওর আমরা যেটা বললাম 1400 লোক, তার 1400 লোকের আজকে যে কাজটা আপনি করবেন, এবং আপনার যে প্রত্যেকে একটা করে ভালো কাজ করেন, একটা করে ভালো কাজ কিন্তু বেশি না, তার মানে 1400 ভালো কাজ ক্যান রিয়েলি চেঞ্জ দিস কান্ট্রি। এই যে লিটারিং করি আমরা, যে এতগুলো লোক 1400 লোক আসছি, আপনার কজন দেখেন আপনাকে এটা আমরা প্রেমাস থেকে পরিষ্কার রাখার চেষ্টা করেছি, আমরা হয়তো আইসক্রিম খেয়েছি, আমরা কিছু খেয়েছি, ছুঁড়ে ফেলেছি। তো আমাদের কিন্তু বিল্ড আপ করতে হবে। লুক এট দ্য জাপানিজ, হোয়াট দে হ্যাভ ডান,
ওদের দেশে গেলে দেখবেন ওদের বিনও নাই কিন্তু রাস্তায়। ইউ হ্যাভ টু টেক ইট উইথ ইউ। এটা তো গ্রসারি স্টোরের কোথাও ফেলতে হবে, অথবা গাড়িতে, অথবা বাসায় নিয়ে ফেলতে হবে। সো আমার কাছে মনে হয় একটা ভালো কোনো হ্যাবিট পিক করা উচিত, যেটা আমরা করব। ইন দ্য প্রসেস আমি আমার নিজেকে ভালো রাখবো, দেশকে ভালো রাখবো। আমাকে চিন্তা করতে হবে দেশকে নিয়ে, এবং দেশকে নিয়ে যদি চিন্তা করি, দেশ ভালো করলে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভালো করবো। তেমনি করে আমি যেখানে কাজ করছি, ইদার আই এম সেলফ এমপ্লয়েড অর ওয়ার্কিং ফর এন ইনস্টিটিউশন, ইফ আই ডু ওয়ার্ক ফর দ্য কোম্পানি, ইফ দ্য কোম্পানি ডাজ ওয়েল, আমার সব কিছু কিন্তু উইল গেট ফুলফিল। খালি নিজের গোলটা, নিজের ফোকাস রাখবেন না। ইউ ট্রাই টু ডু দ্যাট। অফকোর্স অ্যাজ এ সিও, অ্যাজ এ আমাদের উচিত হবে আমার এমপ্লয়ীদের যারা আছে, আমার কলিগ যারা আছে, তাদের গোলটা বোঝা এবং আমাদের অর্গানাইজেশনাল গোলটা এমনভাবে সেট করা যাতে করে অর্গানাইজেশনাল গোল অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়ালস গোল ক্যান মার্চ সামহোয়ার। আচ্ছা, আই এম শিওর আপনারা, ইউ ক্যানট ডিনাই দ্যাট EBL is one of the best bank in the country, right, Mahbub? Yes, of Yeah. course. Thank I you, don't. thank you. Now, Truth is the truth. sorry, Truth is the truth. Thank you. You are a courageous person, Mahbub. course I am. Yeah, good. আদারওয়াইজ আমি এখানে আসতে পারতাম না। ইস্টার্ন ব্যাংকে একটু মার্কেটিং করি আমাদের ব্যাংকের জন্য। আমাকে আমার কলিগরা এসে বলে যে স্যার, খুব ভালো একটা সিভি পেয়েছি, স্কিল ইজ এক্সিলেন্ট স্কিল স্যার, স্কিলস ইজ ভেরি গুড। সো আমি সেই কলিগকে বলি দ্যাট আই ডোন্ট হায়ার স্কিল, আই হায়ার অ্যাটিটিউড। You train your skill, you upgrade your skill, but if you don't have the right attitude person, it's gone, no value. So we hire attitude, we train skill, we upgrade skill. শুধুমাত্র স্কিলের পিছে দৌড়ায়েন না। যদি রাইট এবং পজিটিভ অ্যাটিটিউড এমপ্লয় না থাকে ইনস্টিটিউশনের ভিতরে, সেই ইনস্টিটিউশন হয়তো অল্প দিন একটু আগাতে পারবে, বাট সাস্টেন করতে পারবে না। ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আজকালকার পৃথিবীতে এনি ইনস্টিটিউশন দেখেন, যারা সাস্টেন করে যাচ্ছে, তাদের এমপ্লয়ের কোয়ালিটি সামথিং ডিফারেন্ট, সামথিং দে হ্যাভ ডান ডিফারেন্টলি, যার ফলে ওই ইনস্টিটিউশন কিন্তু বেঁচে থাকে। আপনি দেখবেন অনেক বড় বড় কোম্পানি, তারা খুব ফাস্ট উঠে ফাস্ট নেমে যায়, বিকজ আপনি সম্পূর্ণভাবে তাদেরকে আপনি একটা কেপিআই ড্রিভেন, স্কিল ড্রিভেন আপনি তাকে গাইড করছেন। তার অ্যাটিটিউড, তার বিহেভিয়ার, তার সফট স্কিল, এগুলি ঠিক করার জন্য we are not spending enough money. That is the most important thing. If you have a right attitude, right character in the institution, you can upgrade the skill of their employee easily. While I agree with that, but at the same time, you also have a responsibility to create enabling environment for that as well. That is very, very important. While you have skill, but at the same time, skill যদি শো করার স্কোপ আমরা না ক্রিয়েট করতে পারি, সেটাও আমাদের রেসপন্সিবিলিটি ওটা করার জন্য। আর সেটা কিন্তু মাহবুব, সেটা কিন্তু আমাদের দায়িত্ব। অফকোর্স আমি সেটা বলছি। আমি গতবারে বলেছিলাম মাহবুব, তুমি তো ছিলে না, যে কেন এমপ্লয় ব্যাংক মানে ইনস্টিটিউশন লিভ করে না। আপনি কি সত্যি মনে করেন কি যেটা একটা কোম্পানি থেকে একটা কোম্পানির লোক যায় শুধুমাত্র স্যালারি এবং প্রমোশনের জন্য? রাইট? ইটস বিকজ অফ দেয়ার বস। It is the number one reason. Because of their boss, people leave the institution. Because of the managing director, the chief boss, they leave the organization. Not only because of salary and promotion. Salary promotion দরকার আছে, I'm not denying that. But আমরা যতগুলি এক্সিট ইন্টারভিউ দেখি, সবাই একটা কথা লেখে that they were not being well treated. এটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট ব্যর্থতা, একটা বিরাট একটা শিক্ষার জায়গা, যে একটা এমপ্লয় যদি বলে যে আমি ওয়েল ট্রিটেড না বলে আমি চলে যাচ্ছি, আমার প্রফিট যতশো কোটি টাকা হোক, ডাজন্ট ম্যাটার, I cannot claim that I am a successful leader. এটা আমার একটা ফেলিয়ার। আমার মানে আমি যাদের এটা হয় তাদের সবার জন্য একটা ফেলিয়ার, যে আমরা আমাদের এমপ্লয়ীদেরকে রেসপেক্টফুলি কাজ করতে পারছি না। এটা বিরাট একটা ফেল আমাদের জন্য। আমি গতবারও বলেছি, এখনও বললাম, যদি সুযোগ পাই আমি অন্য সবার সামনে বলতে চাই যে দ্যাট এমপ্লয়কে ট্রিট উইথ রেসপেক্ট। শুধুমাত্র কেপিআই, বাজেট এগুলি বলবেন, দরকার আছে বিকজ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, কিন্তু তাদেরকে একটু সম্মান দিয়ে বলেন, দেখেন আপনি বাজেট নিয়ে চিন্তা করতে হবে না। না, এটা তো আমরা বললাম, বাট ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ নিডস টু ফলো দ্যাট। সেটা হয়তো আমরা উই হ্যাভ ফেইল মেবি অ্যাজ এ জেনারেশন, বাট ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি টু লার্ন ফ্রম হোয়াট ইউ আর সেইং। আমরা যে কথাগুলো বললাম, এটা চলা পড়ার পর দিয়ে আপনারা জাস্ট রুম থেকে বেরিয়ে যান,
অ্যান্ড বিহেভ দ্য ওয়ে হ্যাড বিন, তাহলে কিন্তু হবে না। আজকে এই যে সেশনটা এতগুলো সেশন হচ্ছে, কথাবার্তা হচ্ছে, আমরা যারা আসছি, মূল উদ্দেশ্যটা হচ্ছে যে হোয়াট এভার ইউ হ্যাভ লার্ন ইন আওয়ার লাইভস, we were trying to disseminate that, we are trying to share with you, and we want you to basically learn from that, এবং সেখান থেকে আপনারা যাতে আরও ভালো কিছু করতে পারেন সেটার জন্য কিন্তু করা। কিন্তু আপনারা যদি এখান থেকে কিছু না নেওয়ার চেষ্টা করেন তাহলে আমরা ফেলিয়ার, আপনারা তো বলতে ইউ আর ফেলিং ইউর সেলফ, উই আর অলসো ফেলিয়ার অ্যাজ ওয়েল। সো এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট এভার উই আর সেইং, আমরা কিন্তু এই কথাগুলো বলছি আপনাদের জন্য, বিকজ ইউ আর দ্য ফিউচার অফ ইয়োর সেলফ অ্যান্ড ইউ আর বি ক্রিয়েটিং ইউর ওন পাথ। কিন্তু দেখেন আমরা অনেকেই বলি এটা করব, কিন্তু আসলে আপনার পাথটা আপনাকে ক্রিয়েট করতে হবে। এবং একটা জিনিস খেয়াল করবেন, জাস্ট ডোন্ট ফলো ট্র্যাডিশনাল রুট। অনেক ধরনের পাথ আছে, ইউ ক্রিয়েট ইউর ওন পাথ অ্যান্ড লেট আদার্স ফলো ইট। সো দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউ বি এ চেঞ্জ মেকার, উই নিড চেঞ্জ মেকার ফর আওয়ার কান্ট্রি। তো আমরা চাই যে আপনারা প্রত্যেকে যা কিছু শুনছেন, যা কিছু শিখছেন, সেখান থেকে ইউ বেটার বিকাম এ ভেরি মানে চেঞ্জ মেকার হওয়াটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা প্রতিষ্ঠানের যদি পরিবর্তন করতে হয় সেখানে কিন্তু কিছু চেঞ্জ মেকার লাগে। তো আমার কাছে মনে হয় ইউ 1400 আর দ্য চেঞ্জ মেকার ফর দ্য কান্ট্রি, বি দ্যাট। রাইট বাবু, ইউ ভেরি মাচ কারেক্ট। আর আমরা অনেক সময় দেখি না যে একটা ইনস্টিটিউশনে যখন নতুন ক্রস ফাংশনাল যখন লোকজন আসে অন্য একটা বড় ব্যাংক থেকে বা আমাদের অন্য ব্যাংক থেকে আসে, অনেক সময় তারা এসে বলে যে ইউ নিড টু চেঞ্জ। নাও চেঞ্জ হোয়াট? হ্যাঁ, আপনার যতটুকু প্রয়োজন আপনি অতটুকুই চেঞ্জ করেন। তার কারণ ওই ব্যাংকটা 200 বছর ধরে কিন্তু একটা ইটের উপর ইট তৈরি দিয়ে কিন্তু এই পর্যন্ত আসছে। সো এটা হতে পারে না যে সব কিছুই ভুল। আপনার যতটুকু চেঞ্জ করার দরকার, যেটা আপনি অ্যাপ্রোপ্রিয়েট মনে করেন, আপনি অতটুকুই কাজ করেন। সিম্পল জিনিস আপনাকে বোঝানোর জন্য বলছি আর কি। নখ বড় হলে তো নখ কাটেন, আঙুল তো কাটেন না, নাকি? রাইট? সো যতটুক যেটা দরকার আপনি অতটুকুই কাজ করেন। দেখবেন দ্যাট ইটস এ বিল্ডিং ব্লকস। আপনার 200 বছর আগে আপনার যে এক্স কলিগরা ছিল তারা যেভাবে বিল্ড করে গেছে, আপনিও আগামী 50 বছর 30 বছর ওটার উপর কাজ করে যান, যেখানে যেখানে ফাইন টিউন করা দরকার। বিকজ চেঞ্জ ইজ পার্মানেন্ট, প্রতি ঘন্টায় চেঞ্জ হচ্ছে। সো এইটাও কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে একটা চেঞ্জ সিনারির মধ্যে দিয়ে আমরা সমস্ত ইনস্টিটিউশন একসময় আমরা যাচ্ছি এবং যাব, বাট আননেসেসারি চেঞ্জ করতে যেন না, তাহলে অর্গানাইজেশন স্টেবিলিটি নষ্ট হয়ে যেতে পারে। সো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে অ্যানালাইসিস করে আমরা দেখব যে কোন জায়গাটা আমার ইমপ্রুভমেন্ট দরকার, কোন জায়গাটা আমার ফাইন টিউনিং দরকার, আমি ওটুকু জায়গায় কাজ করি। সম্পূর্ণ কিছু চেঞ্জ করার কোনো প্রয়োজন আমি মনে করি না। আচ্ছা, আমরা কি বেশি উপদেশ দিয়ে ফেলতেছি না? মানে অনেক না, আমি তো বলেছি যে আমি বলেছি মাহবুব, when we retire, আমি দেখতে চাই এখানে 1400 লোক সবাই ব্যাংকের সিইও হোক, ব্যাংক বা নন ব্যাংকের সিইও হোক। দ্যাটস ওয়াই আমি আপনাকে উপদেশ দিচ্ছি না, আমি আপনাকে বলছি যে জিনিসগুলি আমরা ভুল করেছি বা মিস করে গেছি আমাদের ক্যারিয়ারে, ওটার জন্য আপনি যেন না করেন। আমি আমার ছেলেকে একটা কথা বলি যে তখন যদি কোনো কিছু বলি তখন আমাকে বাবা তুমি এটা জানো সেটা জানো বলে। আমি বলি দেখো, আমি তোমাকে শিক্ষা দিচ্ছি না, আমি তোমাকে বলছি যেই কাজগুলি আমি ভুল করেছি বা আমি করতে পারি নাই, আমি চাই না এই কাজগুলি আপনারা ভুল করেন বা আপনার সুযোগ পান না। এই সুযোগটা আপনারা নেন, দেখবেন আমাদের ক্যারিয়ার যত স্মুথ হয়েছে তার থেকে অনেক বেশি স্মুথ আপনাদের ক্যারিয়ার হবে। তবে এই জেনারেশন একটা জিনিস ভালো লাগে, ওরা কিন্তু অনেক প্রশ্ন করে। আমি আমার মেয়েদের যখন দেখি, আমার মনে আছে আমার বাবা মাকে যখন বলতাম, বাবা মা বলতো এইটা কর, আমরা কিন্তু প্রশ্ন করতাম না। ওই কর মানে এটা করতে হবে, এর মধ্যে কোনো নাথিং, নো আদার অপশনস। এখনকার বাচ্চাদের যে কিছু বলি, আমার মেয়েদের বলি কর, কেন করব? এটা 10টা কারণ আছে না করার, এবং এমন কারণ বলে যেগুলো আসলে কোনো অপশন থাকে না, বাট টু অ্যাকসেপ্ট দ্যাট। সো আই অলসো সি দেম ভেরি ম্যাচিওর, তাদের যে এক্সপোজার আছে, তারা যা কিছু দেখে। আমরা সময় আমি যখন আইবিতে ছিলাম, আমাদের 4টা ডেস্কটপ ছিল, আই রিমেম্বার দ্যাট। 4টা ডেস্কটপ ছিল, বোধ 3866 হবে, ওই সে পুরোনো আমলের 386। আমরা আমাদের যখন রিপোর্ট লিখতে হতো, আমরা নীলক্ষেতের মোড়ে চলে যেতাম, টাইপিস দিয়ে টাইপ করাতাম। ওই সময় ছিল আমাদের ইন্টারনেট বলে কিছু জিনিস আমি জানতাম না, বেসিক্স আর কোবলের উপর কিছু বোধহয় আমাদের শেখানো হয়েছিল, দ্যাটস অ্যাবাউট ইট। এরপরে যা কিছু শিখেছি, হ্যাঁ, হাতে কিন্তু এরপরে যে সময়টা আসছে, আমি একটা কথা বলি যে উই আর লাকি দ্যাট উই আর আউট অফ দিস গেম। যেভাবে এআই অ্যান্ড আরপিএন যেভাবে জিনিসগুলো চলে আসছে, আমি মনে করি আমার জন্য যে ভাই আই এম গ্ল্যাড আই এম গেটিং আউট অফ ইট।
হ্যাঁ, মানে এআই তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দরকার, বা আমার মনে হয় তার থেকে বেশি দরকার হিউম্যান ইন্টেলিজেন্স। অফকোর্স, তারপর আমরা artificial চাই। তা তো বটে। আচ্ছা, আমরা হিউম্যান মনে- ইন্টেলিজেন্স না থাকে আপনার এআই দিয়ে কোনো কাজ হবে না। আচ্ছা, আমার মনে হয় আমরা নিজেদের কিছু আলোচনা করি। আমরা তো অনেক কথাবার্তা বললাম। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? যে আমরা নিজেদের সময় কি করলাম, আমাদের ফেইলিয়রটা কোথায় ছিল, আমাদের লেসন লার্ন কি, আমরা যদি একটা শেয়ার করতে পারি তাহলে আমরা হয়তো তো বললাম যে কোন কোন জায়গায় আমরা মিস করে গেছি। at least আমি স্পেসিফিক কোনো হয়তো কোনো ঘটনা বা কিছু একটা যেটা হতে পারে না যে আমি এই সময় আমার লাইফে এরকম হয়েছিল, অর মাই হোয়াট এভার দ্যাট পসিবলি দে ক্যান রিলেট দ্যাট, আমার কাছে মনে হয়। আচ্ছা, তুমি শুরু করো তাহলে, লেট মি থিঙ্ক। না, ফেইলিয়ার আমার লাইফে আমি যেটা দেখেছি, যেটা আমি বলেছি যে আমি কিন্তু কখনো আমি খুব ওভার অ্যাম্বিশাস হয়ে ছিলাম না। আমার যা কিছু মোটামুটি আমি একটা মেয়ে দেখে ওটাকে বিয়ে করে ফেলছি। এটা কি ফেলিয়ার? না না, এটা সাকসেস। এটা কি ফেলিয়ার নাকি? আমি একটা মেয়েকে দেখছি, আমার জীবনে মানে প্রেম টেম ছিল না কোনো, মানে আমি একটা মেয়ে আমাকে বললো যে একটা মেয়ে আছে দেখো, আমি দেখলাম ওকে ওকে একটা টাঙ্গাইল শাড়ি কুড়ি দেখে ফেললাম, দেখে মেয়েটাকে ভালো লাগলো, বাস ওর পরে বাবা আমাকে বললো মেয়েটাকে ভালো ইট ওয়াজ এ কনসেন্ট্রেশন রিস্ক। এটা কনসেন্ট্রেশন রিস্ক। বাট এগেইন একটা আজ তো 36 ইয়ার্স তো আলহামদুলিল্লাহ রয়ে গেছে। সো মানে ওটাও একটা জিনিস, কিন্তু ওই যে আমরা অনেক সময় স্ট্রেসড হয়ে যাই না, অনেক অপশন দেখার চেষ্টা করি, সেখানে গেলে কিন্তু অনেক সময় এরকম ফেলিয়ার আসতে পারে। সো আমার কাছে মনে হয় যে অপশন যত লিমিটেড রাখা যায়, সুন্দর করে কাজ করা যায়, আমাকে বুঝতে হবে হোয়াট আই ওয়ান্ট টু অ্যাচিভ। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমার গোলটা কি? ওই সময় আমার গোল ছিল বিয়ে করতে হবে, বাস বিয়ে করতে হবে, বাস করে ফেলে একটা মোটামুটি একটা আমাকে একেবারে বেশি সুন্দরী দরকার নেই, মোটামুটি হলে চলো। আই গট ম্যারিড, আমি একটা মেয়েকে দেখছি, শিখে ফেলছি। তবে একটা জিনিস ছিল আমার সবচেয়ে বড় সিদ্ধান্ত, যেটা বল আমি বাবু, আমার কিন্তু আমার অনেক সময় লাগছে। তাই না? হ্যাঁ, সেটা হতে পারে। এই জন্য হইতে পারে ওই যে অনেকক্ষণ হিজ ইন রিস্ক ম্যানেজমেন্ট। সো রিস্ক ম্যানেজমেন্ট যা হয় আর কি, কোনো প্রপোজাল গেলে অনেক কিছু দেখতে হয়। আমরা ছিলাম বিজনেসও, তো বিজনেস যা হয় আমরা একটু এগ্রেসিভ ছিলাম, দেখে বলছে করে ফেলা বা পরে দেখা যাবে, যখন যদি কোনো রকম এনপিএল হয় এনপিএল হবে, কিন্তু আগে এটা করি আর কি। তো একটা জিনিস হয়েছে, আমি আমার লাইফে একসময় এনবিএফআই দিয়ে শুরু করেছিলাম, দেন আই জয়েন গ্রিনলেস ব্যাংক, বাট দ্যাট ওয়াজ এ মেজর ডিসিশন। আমি যখন ব্যাংকে জয়েন করি, গ্রিনলেস ব্যাংক চিনো ওকে, আমি সাইট এলসি বুঝতাম না, ডেফার্ড এলসি বুঝতাম না, দ্যাট ওয়াজ দ্য থিং। বাট আস্তে আস্তে আই গট টু নো, বিকজ আই পুট ইন মাই এফোর্ট, যে একটা আননোন টেরিটরিতে গিয়ে কাজ করতে গেলে অনেক চেষ্টা করতে হয়, আস্তে আস্তে কলিগের সাথে কথা বলতে হয়, ট্রাস্ট করতে হয়, দ্যাট আলটিমেটলি হেল্পস। সো এটা কি তোমার ফেলিয়ার? একটা একটা ছিল, মানে কোনটা? একটা ফেলিওর ছিল, এটা জিজ্ঞেস করলাম না, আচ্ছা, ঠিক আছে। বলবো আর। ওয়েল, আমি আমার ক্যারিয়ার আমি যদি চিন্তা করি যে ওরকম মেজর ফেলিয়ার ছিল না, কিন্তু আমার মনে হয় আমি আর একটু বস ম্যানেজমেন্ট ভালো করলে একটু ভালো করতে পারতাম। সো এখানে মাঝে মাঝে আমার বসের সাথে অনেক কি বলবো দ্বিমত পোষণ হতো, এবং যেহেতু আমি মানে বাই নেচার আমি একটু সাহসী বেশি, সো আমি আমার বসের সাথে অনেক আর্গুমেন্ট করতাম। আমি জানি না এখন এটা কি ভালো ছিল নাকি খারাপ জানি না, তবে এন্ড অফ দ্য ডে আমার মনে হয় আমার বস এই জন্য আমাকে লাইকও করতো, দ্যাট আমি শুধুমাত্র লিসেনার ছিলাম না, আমি আমার ভিউটা কিন্তু বলতাম যে আমার মনে হয় জিনিসটা এরকম করলে ভালো হয়। আমি এটা ভয় পেতাম না। এখন এটাকে হয়তো ওই সময় বস একটু খেপে যেত, রেগে যেত আমার উপরে, হয়তো দুদিন কথা বলতো না, কিন্তু দিনের শেষে আমার মনে হয় দ্যাট ওয়াজ মাই স্ট্রেংথ, যে আমি আমার ভিউটা আমি আমার বসের সামনে লজিক্যালি আমি প্লেস করতাম, যে এই জায়গায় এই জিনিসগুলি ডিফারেন্টলি করলে আমার মনে হয় সবার জন্য ভালো হয়। এইটা আমি এখনও প্র্যাকটিস করি। আমার মনে হয় এটা স্ট্রেংথ উইকনেস আমি জানি না, বাট ইটস এ আমি বলি যে গুড ম্যানেজার স্কিল, দ্যাট ডোন্ট চ্যালেঞ্জ ইউর সেলফ, ডোন্ট চ্যালেঞ্জ এভরিবডি, বাট নিজের ভিউটাকে আপনি তুলে ধরেন, এখানে কোনো সমস্যা নাই। প্রফেশনালি আমি বলবো যে নাইসলি প্লেস ইউর থটস, এটা আপনার জন্য ভালো হবে এবং অর্গানাইজেশনের জন্য ভালো হবে, এবং আপনার সামনে যে থাকবে সেও চিন্তা করবে যে দিস পার্সন ইজ ডিফারেন্ট ফ্রম, বিকজ ইফ ইউ ডোন্ট ডিফারেন্সিয়েট, আপনি যদি একটা বিরাট হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে কাজ করেন, অ্যান্ড ইফ ইউ ক্যানট ডিফারেন্সিয়েট ইউর সেলফ ফ্রম আদার্স, রাইট, আপনার মেবি ইউ উইল ডাই one day. People will not remember you, but try to do something differently, positively. That will help you to build your career. And I think না, এটা ঠিক। আসলে আমাদের মধ্যে অনেক ইয়েস মিনিস্টার টাইপ হই আমরা, বসরা যা বলে তাই আমরা ইয়েস করে ফেলি। আই থিঙ্ক দ্যাট কালচার নিডস টু চেঞ্জ, নট দ্যাট এভরি বসেস নোজ এভরিথিং। এখানে
মানে দোজ হু আর হিয়ার ইউ আর দ্য ইয়াং পিপল, তাই না? আমি অনেক সময় আমাদের যারা নতুন ছেলেমেয়ে যারা আসে, আমরা ওদেরকে আমি সবসময় বলি চ্যালেঞ্জ করো, বিকজ তোমাদের কাছে অনেক নতুন আইডিয়া আছে। আমরা অত বছর ধরে কাজ করছি, আমরা কমফোর্ট জোনে কাজ করি, এবং যারা কাজ করছে তারা হয় এটাই তো প্রসেস, হয়তো এখান থেকে এখানে যাচ্ছে এমনি ঘুরে যাচ্ছে, মনে হচ্ছে এটাই বোধহয় বেস্ট অপশনস, কিন্তু এখান থেকে এদিক যাওয়া যে যায় এই জিনিসটা চিন্তা করা হয় না, বিকজ ওইটা কাজ করে আসছে। তো আমার কাছে মনে হয় তোমরা যারা এখানে আছো, ইউ শুড চ্যালেঞ্জ দ্য প্রসেস, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। চ্যালেঞ্জ করার সাথে সাথে কিন্তু দেন আমি ওটাকে রিডু করার চেষ্টা করব, আবার চিন্তা করবো মেবি দ্যাট ওয়াজ দ্য রাইট থিং টু ডু, বাট এগেইন ইটস টু বি চ্যালেঞ্জ, যে আমি আসলে ঠিক কাজটা ঠিক মতো করছি কিনা। দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যক্তিটাকে চ্যালেঞ্জ না করে প্রসেসটাকে চ্যালেঞ্জ করে। Exactly, absolutely. সো এইটা ভালো। আমরা সাধারণত করতে গিয়ে আমরা চ্যালেঞ্জ বলতে মিন করার সময় আমরা ব্যক্তিকে একটা ইন্ডিভিজুয়ালকে চ্যালেঞ্জ করে বসি, তখন জিনিসটা খুব পার্সোনাল লেভেলে হয়ে যায়। আপনি ওটা যদি না করে আপনি যদি প্রসেস এবং প্ল্যাটফর্মকে চ্যালেঞ্জ করেন, দ্যাট উইল বি আই থিঙ্ক মাচ বেটার। দ্যাটস ট্রু। আসলে আপনাদের কোনো প্রশ্ন আছে আমাদের প্রতি? থ্যাংক ইউ স্যার। আপনি যেহেতু রাইট অ্যান্ড পজিটিভ অ্যাটিটিউড সম্পর্কে কিছু বলেছেন, সো আমার নিজের বোঝার জন্য যদি একটু এক্সাম্পল দিয়ে এলাবোরেট করে বলতেন, কারণ অনেক সময় দেখা যায় যে রাইট এবং পজিটিভ অ্যাটিটিউড সম্পর্কে শুনে আসি, কিন্তু এটা শো করতে গিয়ে অনেক সময় ডিসরেসপেক্টফুল হয়ে যায়। সো সেই ক্ষেত্রে আমি কিভাবে এটা পার্থক্য বুঝতে পারবো? এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমার ডে টু ডে লাইফে আমি তো হঠাৎ করে চাইলেই যেহেতু ফ্রেশার, হঠাৎ করে চাইলেই আমি শো করতে পারবো না আমার অ্যাটিটিউডটা। সো আমি আমার ডে টু ডে লাইফে কিভাবে ছোটোখাটোভাবে প্র্যাকটিস করতে পারি যাতে হচ্ছে আমি ইন দ্য ফিউচার সেই রাইট এবং যে পজিটিভ অ্যাটিটিউড সেটা দেখাতে পারি। থ্যাংক ইউ। আপনি ইস্টার্ন ব্যাংকে জয়েন করেন, আপনাকে আমরা রাইট রং সুন্দর করে বুঝিয়ে দিব। আপনাকে আমরা উইল হায়ার দ্য রাইট অ্যাটিটিউড অ্যান্ড উইল আপস্কেল ইউর স্কিল। স্যার আমার তো ব্যাকগ্রাউন্ড গ্রাফিক ডিজাইনার হিসেবে, সো বাই দ্য ওয়ে, আমার ব্যাংক মানে এই না যে আপনাকে অ্যাকাউন্টিং জানতে হবে। আমাদের ব্যাংকে নিশ্চয়ই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে প্রচুর নন ব্যাংকিং প্রফেশনাল কাজ করে। আমাদের ব্যাংকে আর্কিটেক্ট আছে, আমাদের ব্যাংকে বিএসসি কেমিক্যাল ইঞ্জিনিয়ার আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আছে, জার্নালিস্ট আছে, আর অনেক কিছু আছে। থ্যাংক ইউ স্যার। মার্চেন্ডাইজারও আছে, বাট আমি শুধু একটা জেনারেল বলতে চাই, সেটা হচ্ছে ইউ ক্যান বি পোলাইট বাট ইউ হ্যাভ টু বি অ্যাসার্টিভ, দ্যাটস ইম্পর্টেন্ট। আপনার লজিকগুলো প্রথমে দেখতে হবে আপনি কনভিন্স কিনা। একটা কথা বলি, আমরা অ্যাসেসমেন্টের কথা বলি না, আসলে সেলফ অ্যাসেসমেন্টের উপরে কিছু নাই। আমি অ্যাজ এ বস আপনাকে অনেকভাবে রেটিং করতে পারি, বাট ইউ নিড টু নো হোয়াট ইউ আর। সো দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। আপনি যেটাই বলবেন আপনার বসকে গিয়ে আপনাকে পোলাইটলি অ্যাসার্টিভলি দ্য লজিক্স বলতে হবে, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, থ্যাংক ইউ স্যার। তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে অ্যাজ আই এম এ স্টুডেন্ট, তো যেহেতু আমাদের এখনো কর্পোরেট ইয়েতে যাওয়া হয়নি, কিন্তু আমরা ইন ফিউচারে যাওয়ার যেহেতু চিন্তা ভাবনা আছে, সেক্ষেত্রে এখানে আসা, যেহেতু আপনাদের কাছ থেকে কিছু লার্নিংস যেন নিতে পারি, দ্যাট ইজ ওয়াই। তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আপনি একটু আগে একটা জিনিস বলছিলেন, সেটা হচ্ছে নিজের মার্কেটিং নিজে করতে হবে, না হলে দেখা যায় যে নেগেটিভ মার্কেটিং অন্য কেউ এসে করে দেয়। তো আমি অনেক ক্লাবস অ্যান্ড অর্গানাইজেশনে কাজ করি, ছোটবেলা থেকে আমরা একটা জিনিস পড়ে আসছি, সেটা হচ্ছে নিজে যাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। তো লোকগুলি আছে, রাইট, কারেক্ট। তো লোকগুলিকে আপনাকে বুঝাতে হবে, আপনাকে যে ওই লোকগুলি যে বড় বলবে তাকে আপনি বুঝাতে হবে না। তো আপনি বসে থাকলে আপনাকে বড় বলবে? আপনার মধ্যে যে স্কিলটা আছে সেই স্কিলটার সম্বন্ধে সবাই কাছে যদি জানে, তখনই তো বলতে পারে আপনি বড়। সো নিজের ঢোল কিছুটা বলেছে, কিন্তু টু সাম এক্সটেন্ট নিজের ঢোল কিছু নিজে পিটান। আপনার যে স্কিলগুলি আছে, আপনার যে মেধাগুলি আছে, এটা মানুষের সামনে তুলে ধরেন, তাহলে আপনি ডিফারেন্ট করতে পারবেন। আচ্ছা স্যার, যদি বাই এনি চান্স কেউ এসে মাঝখান দিয়ে আমার নেগেটিভ মার্কেটিং করে দিল, তখন আমি ওই সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করব? ডোন্ট বদার। আপনি যদি সত্যি নিজেকে ব্র্যান্ডিং করতে পারেন, ওই ছোটখাটো পোকামাকড় আপনি কিছু করতে পারবে না।